আমার রান্না দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। প্রতিদিনের মতন তো আজকেও একটা হাজির হয়ে গেছি রান্নার রেসিপি নিয়ে। দেখো, আজকে নারকেল কোড়া নিয়ে এসেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। তোমরা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকে নারকেল দিয়ে রেসিপিটা করব। তার জন্য নারকেলটাকে আগে কুড়িয়ে নিলাম। নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেবো বেসনের মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি বা চালের গুঁড়ো, যেটাই তোমরা বলে থাকো। তার মধ্যে দিয়ে দেবো কালার হওয়ার জন্য একটুখানি হলুদ, কালো জিরে। এবার দুটো লঙ্কা কেটে দিয়ে দেবো একদম কুচি কুচি করে। বন্ধুরা, নিরামিষ পথে এক এক সময় মনেই হয় একটুখানি বড়া করে খাই, ঠিক এরকম নারকেলের বড়া করে তোমরা খেয়ে দেখতে পারো। আজকের রেসিপিটার নাম হচ্ছে নারকেলের একদম মুচমুচে বড়া। গরম ভাতের সাথে দারুণ লাগে, আর নিরামিষ পদের সাথে তো কথাই নেই। নিরামিষ রান্নার সাথে তোমরা তো একদিনকার করে খেয়েই দেখতে পারো। লঙ্কাটাকে ভালো করে কেটে নেবো, দুটো লঙ্কাই। যে যেরকম ঝালটা খায় ঠিক সেরকমই পরিমাণ মতন বুঝেই ঝালটা দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে নেব, একটু চিনিও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব সব একসাথে করে। একদম অল্প একটু জল দেব, যতটা মাখতে লাগবে। ভালো করে মেখে নিয়েছি, দেখো। ঠিক একদম নরমও হবে না, আবার একদম শক্তও হবে না। আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান কড়াই বসিয়েছি। তার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। বড়াটা ভাজবো পুরোপুরি সরষের তেলেই। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। চ্যাপটা চ্যাপটা মতো ভাত দিয়ে করে নিয়েছি। এপিট ওপিট করে লাল করে একদম ভেজে নেবো। আর দেখো, একদম শক্ত শক্ত হয়েছে। চালের গুঁড়িটা দিলে বড়া যে কোনো বড়াতেই মচমচে একটা কাঞ্চি ভাব, শক্ত হয়, খেতে দারুণ লাগে। নারকেলের বড়া একটা স্মেল খুব সুন্দর বেরিয়েছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, ব্যাস আমি তুলে নেব। দেখো, একদম আওয়াজটা শুনলেই বুঝতে পারছো যে একদম শক্ত মচমচে একদম হয়েছে নারকেলের বড়াগুলো। সবটুকুই নারকেলের বড়া করে নেব। ব্যাস ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নেব। তো একদিনকার বাড়িতে করে খেয়ে দেখো নারকেলের বড়া। নারকেল আশা করি সবাই ভালোবাসে, দেখেই নিশ্চয়ই সবার ইচ্ছা করছে একদিন নারকেলের বড়া এরকম করে খেয়েও। খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে, কিংবা শুধু চায়ের সাথে, তাও ভালো লাগবে। আর আমি তো বলেই থাকি, আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে একদিনকার করে খেয়ে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। এইভাবেই পাশে থাকবে, ভালোবাসা দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ। পাশে থেকে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এই সবটা লেগে কেটে রাখবো। হ্যাঁ।